Hello guys, so let me welcome you in this today's video. আর যারা নতুন তাদেরকেও a warm welcome in this channel The Bong Scientist. তো চলো শুরু করা যাক আজকের এই ইম্পর্টেন্ট ভিডিও। বাট শুরু করার আগে রোজকারকার মতন আমি আজকেও রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে, বিকজ আমার এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম করে বানাতে হয়, টাইম বার করে বানাতে হয়। তো তোমাদের একটুখানি সাপোর্ট দরকার, মানে আমার একটু মোটিভেশন দরকার, যাতে আমি আরও বেশি বেশি করে বানাতে পারি। তো চলো আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোর উদ্দেশ্য একটাই ছিল, যে আমি যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গেট আর ইসরো আমি যে দুটো একসাথে সেলফ স্টাডি করে করতে চাই ঘরে বসে, তাহলে কিভাবে করব সেই প্ল্যানটা আমি দিয়েছিলাম। তো ওইখানে একটা আমাকে ভাই কমেন্ট করেছিল যে ও এরকম ইসরো একটা এক্সাম লিখেছিল, কিন্তু ও এমসিকিউ যখন পরীক্ষাটা হয় সেদিনকে ও গিয়ে একটুখানি ছড়িয়ে দেওয়াতে ওর রেজাল্ট অতটা ভালো হয় না। তো সেই জন্যই তার রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, কেননা আজকে যে ভিডিওটা বানাবো আমি বানাচ্ছি সেটাও সিমিলারলি একই কথাই বলবো। আমি এরকম অনেক মানে তুমি বলো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট পিএসসি বলো, বা তোমার পিএসসিস বলো, এরকম অনেক এক্সাম আমি ক্র্যাক করেছি অবজেক্টিভ। তো সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমি দেখি 10-12টা যে এক্সাম আমি মানে লিখে ক্র্যাক করে যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি কিছু টিপস দিতে পারবো। আর সেগুলো সব আমি এখানে দেখাবো, মানে আমার পুরো মাথায় পুরো প্ল্যানটা আছে কী করে তোমাকে পুরো আমি ডাইজেস্ট করিয়ে দেবো এই পুরো ওভারঅল প্ল্যানটা। ঠিক আছে? তো এই পুরো জিনিসটা কিন্তু একদম ভেরিফাইড এই জন্যই বলো, বিকজ আমি এটাকে অনেকগুলো এক্সামে ইউজ করেছি, আর এতে দেখেছি আমার পুরো জিনিসটা কন্ট্রোল থাকে। হ্যাঁ, আমার স্কোরিংও ভালো হয়। তো এর জন্যই বলছি এটা পুরো ভেরিফাইড। তো প্লিজ তোমরা এটা ভালো করে বুঝবে। আর এরপর যে কটা তোমরা এক্সাম দিচ্ছ, সে মক টেস্ট দেওয়া যাই দাও, এই সেম স্ট্র্যাটেজি কাজে লাগাবে, মানে যেখানে তুমি 100 নম্বরের কোশ্চেন অ্যাটেন্ড করছো। আর একটা কথা বলে রাখি, এই যে আমি এমসিকিউ টিপসটা দিচ্ছি, এটা ইট ইজ নট লিমিটেড টু গেট অর আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। এটা কিন্তু তুমি 10+2 তুমি যখন দিতে যাচ্ছ জয়েন্ট এন্ট্রান্স বা অন্য কোনো ফরম্যাটের যে এমসিকিউ পরীক্ষা, সব কিছুতেই তুমি এটা কিন্তু লাগাতে পারো। তো এটা ইট ইজ নট লিমিটেড টু হ্যাঁ পার্টিকুলার এক্সাম, এটা কিন্তু একটা কমন। ঠিক আছে? তো আমি তোমাদের আজকে এইখানটা পুরো জিনিসটা আমি এখানে মানে প্ল্যান করে তোমাকে আমি দেখাবো যে কি করে তুমি পুরো জিনিসটা প্রসিড করবে। ফার্স্ট অফ অল তোমাকে বলে রাখি যে নার্ভাসনেস প্রচণ্ডভাবে কাজ করে যখন মানে অ্যাট দ্যাট অন দ্য ডে অফ দ্যাট এক্সাম। ওই দিনটাতে আমাদের প্রচণ্ড নার্ভাসনেস কাজ করে। তো নার্ভাসনেসটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। সেটা কি করে কন্ট্রোল করতে হবে না, একটা আমার কাছে ক্লিয়ার কাট প্রসেস থাকবে, সেই রোবটের মতন আমি সেই প্রসেসটা ফলো করব। তুমি যদি ভাবো না আজকের দিনটা আমি খুব ভালো করে করব, ভালো করে ফাটিয়ে দেবো, এরকম করে করবো, আজকে এটা এরকম করবো, ওরকম কিচ্ছু না। এই প্রসেসটাই তোমাকে কী করতে হবে, মাথায় রাখতে হবে যে এই প্রসেসটা আমি ফলো করবো রোবটের মতন। তো দেখবে তাহলে কি হয় না, পরীক্ষা দিন দেখবে ওই মাথার মধ্যে নার্ভাসনেসটা কাজ করবে না, বিকজ তুমি জানো আমার কাছে তো একটা প্রসেস, ওই প্রসেসটা আমি ওইটাই আমি এখানে ফেলবো, ওর যা হবে হবে, না হবে না হবে। এই যখন এক প্রশ্ন মাথায় চলে আসে তখন দেখবে নার্ভাসনেসটা কিন্তু একটু কম থাকে। ঠিক আছে? চলো তাহলে। তো এখন আমি তোমাদের সামনে এই যে এখন দেখতে পাচ্ছ তোমরা, এই যে তোমরা একটা পিরামিড দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেল টাইপের, এটাকে পিরামিড বলবো আমি। তো এই ট্রায়াঙ্গেল টাইপের যে পিরামিডটা দেখতে পাচ্ছ, এটাকেই আমি কি করব, আমার ফরম্যাটের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করব। দেখো এমসিকিউ যে তোমার ধরো সাপোজ ধরো 100টা কোশ্চেন আছে, তো 100টা কোশ্চেনকে আমি কি করব এখানে না ফার্স্ট স্টেপে ভেঙে দেবো। মানে আমি যদি তোমাকে বলি আমি পুরো এক্সামটাকে ধাপে ধাপে ভাঙবো। ঠিক আছে? ধাপে ধাপে মানে কি, ফার্স্টে যখন আমি দেখছি এক থেকে তোমার যখন আমি 100টা কোশ্চেন আমি অ্যাটেন্ড করব, হ্যাঁ ভালো করে শুনবে কিন্তু, যখন আমি 1 থেকে 100টা কোশ্চেন ফলো করব, তখন আমার এই যে 1 থেকে আমি যাচ্ছি 100 অবধি, আমাকে কিন্তু মাথায় ফার্স্ট স্টেপের মধ্যে এই স্টেজ, এটাকে হচ্ছে আমি বলছি ফার্স্ট স্টেজ। ঠিক আছে? এই ফার্স্ট স্টেজে কি কি ম্যাটার করবে সেটা তোমাকে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট স্টেজে তুমি 100 থেকে কিন্তু এক থেকে কিন্তু 100 অব্দি পুরোটাই কভার করবে, বাট এখানে কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তো আমি প্রথম কোশ্চেনটা যেটা দেখছি সেটা আমাকে দেখতে হবে যে এটা আমার কমফোর্টেবল জোনে কি না। তো এটার কন্ডিশনটা কি হতে হবে না, কন্ডিশন হতে হবে ফার্স্ট গোতেই তুমি অ্যান্সারটা করতে পারছো। তো ফার্স্ট গো মানে তুমি দেখা মাত্রই বুঝে যাচ্ছ যে এটা আছে, এটা অ্যান্সার এটা। ঠিক আছে কি না?
তো তার মানে কি, একদম যেগুলো ডাইরেক্ট কোশ্চেন বা যেগুলো একদম ডাইরেক্ট অবজেক্টিভ, সেই টাইপের কোশ্চেনগুলোকে তোমাকে এখানে ফার্স্ট গোতে তোমাকে মাথায় রাখতে হবে, সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তার মানে 1 থেকে 100 অব্দি ফার্স্ট গোতে দেখে মনে হচ্ছে আচ্ছা এই কোশ্চেনটা অ্যান্সার এটা হবে, টাক করে মেরে দিলাম। ঠিক আছে, আর 2 নম্বর কোশ্চেনটা গেলে তখন দেখছি আচ্ছা এটা এটা মনে হচ্ছে একটু সময় লাগবে, আমার ফার্স্ট গো তো হচ্ছে না, তাহলে কি হবে, এটা কিন্তু এই জোনটাতে পড়ছে না, তাহলে এটা কিন্তু তাহলে এই জোনটাতে আসবে না। কথাটা বুঝলে কি না? এই জোনটা তাহলে কি করতে হবে, ফার্স্ট গো যেটাগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। আর 2 নম্বর ক্রাইটেরিয়া কি আছে না, 2 নম্বর ক্রাইটেরিয়া আমাকে বলছে কি, এইখানে কোনো তোমার ডাউট টাইপের কোনো কোশ্চেন রাখা যাবে না, ডাউট টাইপের কোশ্চেন রাখা যাবে না। সাপোজ ধরো তুমি একের পরে দুয়ে গেলে, মনে হচ্ছে আচ্ছা এটা ওটা ওটা কি জন্য ছিল, এরকম এই টাইপের মানে যাবতীয় মানে 0% ডাউট, এখানে তোমাকে 0% ডাউট রাখতে হবে, কিন্তু 0% ডাউট, ভালো করে বলছি 0% ডাউটের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ফার্স্টে রাখতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর কি না, 3 নম্বর তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে লেন্দি কোশ্চেন, সেগুলো কিন্তু যেগুলো লেন্দি তোমার হবে সেগুলো এখানে রাখা যাবে না। মানে লেন্দি টাইপের মানে কি বলতে চাইছি, যেগুলো তোমাদেরকে খুব বড় কোশ্চেন করে দিয়েছে। ঠিক আছে, ওগুলো ট্রিক থাকতে পারে, সিম্পল হতে বাট আমি করবো না, মানে এত মনে ওটাকে বুঝতে আমার ধরো সময় লাগছে কোশ্চেনটাকে, সেই কোশ্চেনে কিন্তু আমি করবো না। আর যেগুলো একটু নিউমেরিক্যাল হবে, মানে একটুখানি প্রবলেম সলভ করতে দিয়েছে বাট ওখানে অনেক নিউমেরিক্যাল ক্যালকুলেশন আছে, সেগুলো কিন্তু আমি এখানে করবো না। তার মানে কি হলো পুরো ব্যাপারটা, ফার্স্ট গো হতে হবে, ডাউট 0% ডাউট হতে হবে, আর লেন্দি একদম হওয়া চলবে না, মানে ইন টার্মস অফ কোশ্চেন আর ইন টার্মস অফ আনসার, এই তিন জিনিস, এই তিনটে জিনিস মাথায় রেখে তোমায় কী করতে হবে, 1 থেকে 100 অব্দি কিন্তু পুরো ফার্স্ট স্টেজে তোমাকে চালু করে দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড স্টেজ যখন তুমি যাচ্ছ, মাথায় রাখবে কিন্তু সেকেন্ড স্টেজ এবার তুমি যখন যাচ্ছ, তার মানে পুরো ক্লিয়ার হয়ে গেল তো ফার্স্ট স্টেজে তাহলে কী করতে হবে আমাকে, ফার্স্ট স্টেজে তাহলে আমাকে কী করতে হবে, ফার্স্ট স্টেজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলো দেখা মাত্র আমার হয়ে যাচ্ছে সেগুলো টিকটিক তাড়াতাড়ি অ্যান্সার করো, যেগুলোতে আমার একটু ডাউট হচ্ছে সেগুলো আমি অ্যাটেন্ড করবোই না, আর যেগুলো দেখছি আমার একটু লেন্দি হচ্ছে সেগুলো আমি অ্যাটেন্ড করবোই না। এতে কি হয় না, অনেক সময় অনেক ছেলে কী করে না, এমনভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করে পুরো কোশ্চেনটাও দেখার সুযোগ পায় না, তারপরে পরীক্ষার পরে এসে বলে আরে 90 নম্বর কোশ্চেনে এত সিম্পল ছিল, একটা জাস্ট ইউনিট জিজ্ঞেস করেছিল বা একটা জাস্ট ভ্যালু জিজ্ঞেস করেছিল, এবার এটা তো পারতাম। তার জন্যই বলছি এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ফার্স্ট গোতে যেগুলো হয়েছে সেগুলো 1 থেকে 100 চলে যেতে হবে, এইভাবে পুরো 1 থেকে 100 পুরো কভার করে দাও। এখানে দেখবে তোমার দেখবে অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে, আর অলমোস্ট দেখবে তোমার 50 থেকে 60% কোশ্চেন হয়ে যায়। কেন বলছি, কারণটা হচ্ছে যখন তোমার এমসিকিউ ফরম্যাটে অ্যান্সার মানে কোশ্চেন তৈরি করা হয়, তখন কিন্তু ওরা এটা ভালো করেই জানে যে 50 to 60% আনসার কিন্তু ওখানে সবাই পারবে এক্সপেক্টেড। তো এর জন্যই বলছি তুমি ওটা কিন্তু মিস করবে না একদম, কারণ ওটাকে মিস করা মানে কিন্তু গন্ডগোল। ঠিক আছে, কেন তুমি পিছিয়ে পড়বে, তার জন্য বলছি এই টাইপের যে 50 to 60% যে কোশ্চেনগুলো থাকে সেগুলো তুমি চেষ্টা করবে সব অ্যাটেম্প করো ফার্স্ট স্টেজে। ঠিক আছে, নেক্সট স্টেজ যেটা হচ্ছে সেকেন্ড স্টেজে কি হচ্ছে না, সেকেন্ড স্টেজে তোমার হচ্ছে এবার তোমার কি কন্ডিশন লাগাচ্ছি আমি না, যেগুলো তোমার হচ্ছে এগুলো যেখানে তোমার কি বলে লেন্দি টাইপের কোশ্চেন ছিল একটুখানি, হ্যাঁ সেইগুলো তুমি করো। লেন্দি মানে কি, তোমার যেখানে মনে হচ্ছে যে তোমার একটুখানি নিউমেরিক্যাল যেগুলো আছে, নিউমেরিক্যাল মানে বুঝতে পারছো যেগুলো প্রবলেম সলভিং, হ্যাঁ, বা ধরো তোমার যেগুলো কোশ্চেনটা বড় ছিল সেগুলো কিন্তু তুমি চেষ্টা করবে হচ্ছে এই তোমার সেকেন্ড স্টেজে। বাট আগেন কন্ডিশন অ্যাপ্লাই, তুমি কিন্তু এখানেও কিন্তু মাথায় রাখবে 0% ডাউট, 0% ডাউট, 0% ডাউট মাথায় রাখবে ভালো করে, কিন্তু 0% ডাউট, 0% ডাউট কিন্তু ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজে কিন্তু তুমি একদম রাখতেই হবে তোমাকে, কিন্তু 0% ডাউট, কোনো ডাউটওয়ালা কোনো কিছু অ্যাপ্লাই করবে, বিকজ এমসি হচ্ছে নেগেটিভ মার্কিং, একটা নেগেটিভ মার্কিংয়ে পেনাল্টি মানে বিশাল কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, এটা তোমাকে কিন্তু এর জন্য বারবার বলছি 0% ডাউট, 0% ডাউট, 0% ডাউট। ঠিক আছে, তাহলে কী করতে হবে, সেকেন্ড স্টেজে গিয়ে আবার 1 থেকে 100 অব্দি তুমি স্টার্ট করবে, 1 থেকে 100 অব্দি স্টার্ট করার সময় কী করবে, দেখবে যেগুলো যেগুলো তোমার একটু মনে হচ্ছে না এই নিউমেরিক্যালটা পারবো আরামসে, হ্যাঁ এইটাও পারবো, কিন্তু 0% ডাউট আছে আমার, এইরকম অ্যান্সার সব করে দাও। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট বলবো, একটা কথা তোমাকে বারবার বলবো আমি, মানে প্রথম থেকেই মাথায় রাখবে তুমি কিন্তু পারফেক্ট নয় একদম, তো মানে কোনো স্টুডেন্টই কিন্তু পারফেক্ট নয়, তো 1 থেকে 100 কিন্তু সবাই কিন্তু করতে পারবে না সব কটা আনসার। তো তুমি এটা জোর জবরদস্তি তুমি যদি ভাবো, হ্যাঁ, যে আমি 100 থেকে 100টা কোশ্চেন অ্যাটেন্ড করবো অ্যাট এনি কস্ট, সেখানে যদি ভুল আনসার দিতে হয় আমি ভুল দেবো, সেটা কিন্তু একদম করতে যাবে না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। তো থার্ড স্টেজে কি করতে হবে,
থার্ড স্টেজ যেটা আমি বলছি না, এই পুরো প্রসেসটা করার সময় যেখানে তোমার মনে হবে যে আমাকে এটাকে একটু রিভিজিট করা দরকার ছিল, সেটাকে তুমি স্টার দিয়ে রাখবে। তুমি যদি অফলাইনে দাও তাহলে স্টার দেবে, আর যদি অনলাইনে দাও তাহলে তুমি কি করবে না, ওখানে মার্ক করা একটা জায়গা আছে, সে মার্ক করে রাখবে। স্টার টাইপের মানে কি না, স্টার টাইপের মানে হচ্ছে যেখানে তো মনে হচ্ছে একবার রিভিজিট করা দরকার ছিল, তো সেইখানটা তুমি গিয়ে সেই টাইপের কোশ্চেনগুলো তুমি কিন্তু একবার ভালো করে দেখে নেবে। এবার আর একটা কোশ্চেন, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমি রিভিজিট। ঠিক আছে, এবার আর একটা তুমি খেলা খেলতে পারো এখানে। তোমার যদি মনে হয় তুমি যে বাকি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ যে অ্যান্সারটা করলে সেখানে অলমোস্ট 80% তুমি অ্যান্সার করে দিয়েছো, এবার তুমি 5% একটু রিস্ক নিতে পারো। তার মানে কি, তুমি 5% মানে হচ্ছে দুটো কোশ্চেন তুমি রিস্ক নিতে পারো। তুমি যদি রিস্ক নাও তাহলে হয়তো তোমার একটুখানি বেটার হয়ে যেতে পারে। এই রিস্ক ফ্যাক্টরটা কখন সম্ভব, যখন তুমি মনে হচ্ছে সাফিসিয়েন্ট অ্যান্সার করেছো ফার্স্ট স্টেপে আর সেকেন্ড স্টেপে, তখন কিন্তু তুমি এখানে রিস্ক নিতে পারো। তার জন্য বলছি এখানে আমি, এখানে তুমি 5% তুমি ডাউট নিয়ে করতে পারো। ঠিক আছে, তো ক্লিয়ার হলো? তার মানে ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ তুমি একদমই কিন্তু ডাউট রাখতে পারো না। বাট তুমি যখন অ্যাট দ্য এন্ড আসলে তোমার মনে যদি হয় তুমি অনেক আনসার করে ফেলেছো, তখন তুমি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমার যত আনসার করছো সেই রেশিও তুমি ডিসাইড করবে যে আমি একটা কোশ্চেন রিস্ক নিয়ে করতে পারি বা দুটো কোশ্চেন একটু রিস্ক নিতে পারি। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বাট এই জিনিসটা যখন হয়ে গেল, এর মধ্যে তোমাকে আমি একটা জিনিস যেটা বলবো সেটা কি না, এই পুরো জিনিসটা করার সময় তোমাকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে সেটা এবার তোমাকে আমি বলবো। এইখানে তুমি কিন্তু তুমি কিন্তু কোনো রিভেঞ্জ নিতে আসোনি পরীক্ষাতে, বা কোনো বদলা নিতে আসোনি। ঠিক আছে, তো এর জন্য তোমার কি করতে হবে, ইগো আর ইমোশন। ঠিক আছে, এই দুটোই কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে। তো ইগো অ্যান্ড ইমোশন এই দুটোকে তোমাকে বাইরে ফেলে আসতে হবে। বারবার বলছি, পরীক্ষায় যখন তুমি হলে ঢুকবে, তুমি এই যে যত যত মক টেস্ট দিচ্ছ সব কিন্তু এইগুলোকেই প্র্যাকটিস করতে হবে। যে আমি একটা আমার অ্যাপ্রোচ বানাবো রোবটের মতন, সেই রোবটের অ্যাপ্রোচ আমি করব। ঠিক আছে, আমি কোনো এর মধ্যে না ছেড়খানি করব, না কোনো আমি নিজে এক্সট্রা দিমাগ লাবো পরীক্ষার হলে। এর জন্য যেখানে দেখছো হচ্ছে না, লিভ ইট। ঠিক আছে, আর তোমাকে বারবার বলছি, এই ফার্স্ট স্টেজে আর সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজে অ্যান্ড সেকেন্ড স্টেজে যেখানেই দেখবে তোমার মনে হচ্ছে আনসারটা হয়ে যাবে, একটু সময় দিতে হবে, সেগুলো কিন্তু একদম অ্যাটেম্প করবে না। মানে তাই বারবার বলছি, যেখানে তোমার মনে হচ্ছে, সাপোজ ধরো একটা পরীক্ষা, সাপোজ ধরো তোমার একটুখানি তোমার টাইম অনুযায়ী যদি আমি দেখি, পার কোশ্চেন ধরো তোমার হতে তুমি ম্যাক্সিমাম 1.5 মিনিট অ্যালোয়েবল। তোমার যদি মনে হয় যে এই কোশ্চেনটা আমার একটু সময় লাগবে বাট পারবো, সেগুলো কিন্তু তুমি একদম থার্ড স্টেজে নিয়ে আসবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ কিন্তু করবে না, মাথায় রাখবে। এর জন্য বলছি, তুমি জোর জবরদস্তি কিন্তু, মানে মনে হচ্ছে তো আমি যদি 5 মিনিট সময় দিই তাহলে আমার হয়ে যাবে, মানে ইগো, ইগো অ্যান্ড ইমোশন এই দুটোই কিন্তু তুমি কিন্তু একদম পুরো ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু পরীক্ষা হলে কিন্তু একদম রাখা যাবে না, রাখলে কিন্তু তোমার সর্বনাশ। একটা অঙ্ক থেকে যখন কখন 10 মিনিট কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এর জন্য ইগো অ্যান্ড ইমোশন দুটোকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ওভারঅল প্ল্যান। তোমাকে যেটা বলছি, ইগো আর ইমোশন এটা কিন্তু রাখা যাবে না। আর যেটা বললাম, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ, থার্ড স্টেজে গিয়ে তুমি 0% ডাউট মানে রিস্ক একটুখানি নিতে পারো যদি তোমার অনেক ভালো আনসার হয়। ঠিক আছে, এইভাবে এই পুরো যে প্রসেসটা বললাম, এইভাবে তুমি যদি মানে মক টেস্টগুলো দিচ্ছ যে এখন, সেগুলো দিয়ে যদি প্র্যাকটিসের মতো করে নিতে পারো, একটা রোবটের মতন করে নিতে পারো, নিজে একটা প্রোগ্রামিং টাইপের, যে এই অ্যাপ্রোচে আমি এগোবো, তাহলে দেখবে তোমার পরীক্ষার নার্ভাসনেস কম থাকবে, প্লাস তোমার দেখবে কনফিডেন্স অনেক বেড়ে যাবে যে আমি এইভাবেই চলবো, এর থেকে আমি এর বাইরে যাব না। ঠিক আছে, তো আই হোপ এই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। স্টিল তোমার যে ডাউট থাকে, যেমন আগের যে ভিডিওতে যেমন ডাউট ছিল, এইটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়, তেমনই তোমরা আবার আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ, কারণ এটা একটা ক্লোজ লুপ কন্ডিশন। তোমরা আমাকে রিপ্লাই করবে, আমি ওই রিপ্লাই আবার অ্যান্সার দেবো, বিকজ আই ক্যান নট গেজ অল দ্য স্টুডেন্টস, না তাদের মাথার মধ্যে কী চলছে। এর জন্য তোমরা আমাকে প্লিজ রিপ্লাই করে আমাকে বলবে যে এটা একটু হলে ভালো হতো, সেই বুঝে আমি আবার অন্য একটা নতুন কোনো ভিডিও বানাবো, অ্যানালাইসিস করবো। সো দিস কাইন্ড অফ পোস্টমর্টম খুব দরকার। এই পোস্টমর্টমগুলো করলে কিন্তু তোমার অনেক, মানে পুরো মাথার মধ্যে যে ভুলভাল একটা প্রসেস থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। আর একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ বলতে গেলে, এতে কী হয় না, তোমার প্রবাবিলিটি অফ সাকসেস অনেক বেড়ে যায়। ঠিক আছে, চলো, আই হোপ তোমার এটা অনেক হেল্প হয়েছে। তো ক্যাচ ইউ সুন। ওকে, আর প্লিজ সাপোর্ট করে দিও। ঠিক আছে, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট।